কালীপুজোর বিসর্জনে জয় শ্রীরাম ঘিরে বিতর্ক এবং শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা এবং লাঠিচার্জের অভিযোগ। আমরা এই মুহূর্তে রয়েছি রাজারহাটের মোবারকপুরের আমরা কজন ক্লাবের পুজো মণ্ডপের সামনে। গতকাল সন্ধ্যে 7টার সময় এই পুজো মণ্ডপের মাতৃপ্রতিমায় এখানকার যারা উদ্যোক্তা তারা বিসর্জনের জন্য শোভাযাত্রা নিয়ে বের হন। তারা যেটা দাবি করছেন যে তারা যখন শোভাযাত্রা নিয়ে এই এরিয়া থেকে কিছুটা সামনের দিকে গেছেন তখন তারা গান বাজাচ্ছিলেন এবং সেই গানের মধ্যে জয় শ্রীরাম গান ছিল এবং আচমকাই স্থানীয় কিছু লোকজন তারা পুলিশের কাছে গোটা বিষয়টা জানায় এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা আসেন, এসে গান বন্ধ করার মতো পরিস্থিতি হয়। শুধু তাই নয়, লাঠিচার্জ এবং বেশ কয়েকজনকে মারধরের মতো ঘটনাও ঘটে। আমরা ঠিক কি হয়েছে আমরা একটু কথা বলে নেব। ভাই, গতকাল রাতে কখন হলো, কি হলো? আমাদের প্রতিমা 7টায় নিরঞ্জন হয়, মানে বেরিয়ে গিয়েছে, রোড শো হচ্ছে। রোড শো হতে হতে আমাদের বাজনায় শুধু জাস্ট জয় শ্রীরাম গানটা বেজেছে বলে এটাই হচ্ছে আমাদের মহা অপরাধ। তাই জন্য ওরা ঝামেলা অশান্তিটা করেছে। এই তারা যারা এগেনস্ট আছে তারা জাস্ট জয় শ্রীরাম গানটা বাজনায় বেজেছে বলে। পুলিশ কি বল? কিচ্ছু হয়নি। পুলিশ আমাদের এখনো বাড়িতে সবাই আহত, মানে কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না। আর মেন কথা, পুলিশ লাঠি চার্জ করছে। পুলিশ বলছে তোমরা এখান থেকে চলে যাও, নাহলে তোমাদের উপরে টর্চারিং হবে। লাঠিচার্জটা কোন জায়গাটা? লাঠি চার্জ করেছে শনি মন্দিরের সামনে। কেন কেন কেন? ওই আমাদের দুটো মেম্বারকে এমনি বিনা কারণে নিয়ে গেছে। কেন লাঠিচার্জ কেন? লাঠি চার্জ করেছে, আমরা জয় শ্রীরাম গানটা বাজিয়েছি, এটাই হচ্ছে আমাদের মহা অপরাধ। কি বলবেন এই পরিস্থিতি যদি তৈরি হয় কালী পুজোর ভাসানে? মানুষ তো সবাই পাড়ায় সবাই তো আতঙ্কে আছে, পাড়াতে সবাই আতঙ্কে আছে। আজকে সবাই আজকে ঘর ছাড়া আছে। আগাগোড়াতে এগুলো হয়ে আসছিল, এখন ক্রমশ সংখ্যায় কম যে হয়ে যাচ্ছে, রাস্তা ওদের হয়ে যাচ্ছে। 20 হাত দূরে বাজি ফাটিয়েছে, সেইটা এখন ওরা সব লোকজন দাঁড়িয়ে একটা ঝামেলা করার সৃষ্টি তৈরি করে। পুলিশের যে ঢুকে যাওয়া এবং পুলিশের অতি সক্রিয়তার যে অভিযোগ করছে, পুলিশ তো 2 জন দেওয়ার কথা ছিল, তারাই নিয়ে যায় পারমিশন করানো, কিন্তু এটা হয়েছে ওরা করেছে। তাদের যেটা অভিযোগ যে এই গোটা ঘটনায় বেশ কয়েকজন তারা জখম হয়েছে, তাদের পুলিশ লাঠিচার্জ করেছে এবং সেই লাঠিচার্জের জেরে তারা জখম হয়েছে। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগও কিন্তু পুজো কমিটির যারা উদ্যোক্তা তারা তুলছেন।